একটা পরিবার থেকে শুরু করে, হ্যাঁ, একটা পরিবার থেকে শুরু করে সমাজ, রাষ্ট্র এবং গোটা বিশ্বের এই অনৈতিক হস্তক্ষেপের ফলে যে যে শক্তির সৃষ্টি হবে, সেটা কিন্তু ঘনীভূত হওয়া ঘূর্ণিঝড়ের চেয়েও শক্তিশালী রূপ নেবে এবং সেটা হবে দীর্ঘমেয়াদী, যার রেশ কখনোই পৃথিবী থেকে কেটে যাবে না। যারা অনৈতিকভাবে হস্তক্ষেপের জন্য এই শক্তির সৃষ্টি করবে, তারাও পরবর্তী থেকে নিয়ন্ত্রণ করতে পারবে না, এটা আমার বিশ্বাস। কাজেই এই অনৈতিক কর্মকাণ্ডের জন্যে দেশ, জাতি, বিশ্ব মানচিত্রে যারা বড় বড় বিবেকবান মানুষ রয়েছে, বড় বড় ক্ষমতাধর মানুষ রয়েছে, তাদের এই বিষয়টিকে ভাবা দরকার। আপনার অনৈতিক হস্তক্ষেপের জন্য এই বিশ্বের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হবে, শান্তি বিঘ্নিত হবে। এই আপনার অনৈতিক হস্তক্ষেপের জন্য বা আপনাদের অনৈতিক হস্তক্ষেপের জন্য গোটা বিশ্বে যে একটা শক্তির পুনর্গঠন হবে বা একটা শক্তির সৃষ্টি হবে, সেটা ভালোই হোক আর মন্দই হোক, তাকে তো নিয়ন্ত্রণ করতে হবে, তাই না? আর এই নিয়ন্ত্রণ করতে গেলে যারা অনৈতিকভাবে তাদের কার্যকলাপ চালাতে চেয়ে, তাদের উদ্দেশ্য হাসিল করতে চেয়ে একটা শক্তির সৃষ্টি করবে, এর খেসারত দেবে সাধারণ জনগণ, সাধারণ মানুষ জীবন দিয়ে, ঘরছাড়া হয়ে, নোংরখানায় যেয়ে। এটা হচ্ছে, আরও হবে, আরও হতে পারে। তাহলে এর দায়ভার কি তারা নিচ্ছে? তারা নেবে না। যেহেতু নেবে না, সেহেতু এরকম কার্যকলাপ হওয়াটা বা করাটা বা করতে দেওয়াটাও গোটা বিশ্বের বিবেকবান মানুষদের উচিত নয়।